কর্মক্ষেত্রে মোটিভেশন। মোহাম্মদ হাবিবুর রহমান। কর্মক্ষেত্রের বৈচিত্র্যময় পরিবেশ সম্পর্কে কিছু গল্প জেনে নিই। ঘটনা ১। রফিক সাহেব নিয়মিত অফিস করেন, তার অফিসে কাজের ভীষণ চাপ। কর্মচারীর তুলনায় কাজের পরিমাণ বেশি। অফিসের বস সারাক্ষণ চড়া মেজাজে থাকেন। কর্মস্থলও যে একটা পরিবার তা তিনি মানতে নারাজ। তার কথায় কর্মক্ষেত্র একটি সুশৃঙ্খল জায়গা, যেখানে প্রত্যেকেই যার যার দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী পারফর্ম করবে। সব কাজে বসের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনো ভুল ত্রুটি করা যাবে না। পান থেকে চুন খসলে রেহাই নেই। অফিসে দেরি করে আসলে তো খবর আছে। কথায় কথায় শোকজ। গোপনীয় রিপোর্টের মাধ্যমে শায়েস্তা করা, অন্যত্র বদলি, নির্দিষ্ট শাখা হতে অন্যত্র বদলির আতঙ্ক ভর করেছে কর্মচারীদের মধ্যে। কর্মচারীরা সময়মতো পদোন্নতি পায় না। বস অফিস থেকে বের হবার আগে কেউ অফিস ছেড়ে যেতে পারবে না। অফিসের কর্মচারীরা সুবিধা বুঝে যার যার মতো অন্যত্র কেটে পড়ছে। অফিসের খোঁজখবর নিয়ে কেউ বদলি হয়ে এখানে আসতে চায় না। আর বদলির অর্ডার হলেও পরিবর্তন করে অন্যত্র চলে যেতে উন্মুখ হয়ে থাকে। ঘটনা ২। জামান সাহেবের অফিসের কর্মপরিবেশ একটু বেশি গরম। জামান সাহেবের বাসা অফিস থেকে বেশ খানিকটা দূরে। অফিসে আসতে মধ্যেই তার কিছুটা দেরি হয়। এজন্য সে জানে যে তাকে কৈফিয়ত দিতে হবে। তাই অফিসে পেঁচার আগেই নতুন নতুন অজুহাত কল্পনা করতে করতে অফিসে এসে পেঁচেন। ওদিকে বসের মুখে গালি ছাড়া কথা নেই। সারাক্ষণ গালিগালাজ, তুচ্ছতাচ্ছিল্য আর রাগারাগিতে কর্মচারীদের অনেকেরই হার্টের অবস্থা খারাপ। মাঝবয়সী থেকে যারা অপেক্ষাকৃত সিনিয়র তারা উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, বুকে ব্যথার জন্য আগে ওষুধ না খেলেও ইদানিং প্রায় সকলেই নিয়মিত ওষুধ খাচ্ছেন। অফিসের কর্মচারীরা নানান গ্রুপিং নিয়ে ব্যস্ত থাকে। বিভিন্ন সুযোগ সুবিধা তোষামদকারী কর্মচারীদের মধ্যেই সীমিত থাকে। যারা তৈল নামক মহাসৌধের ব্যবহার জানেন না, তারা কোনো কাজ পারেন না। নানা অপবাদ শুনতে হয়। অফিসের পরিবেশের প্রভাবে বাসার পরিবেশও আক্রান্ত। কিছু কর্মচারী তাদের বাসার লোকজনের সাথে অফিসে পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে আলোচনা করে মন খারাপ করে। চাকরি করে এজন্য চাকরির শৃঙ্খলা রক্ষার্থে অফিসে কোনোরকম প্রতিবাদ, প্রতিউত্তর করতে পারে না, এজন্য বাসায় এসে ঝাল ঝাড়ে। মাথা গরম করে আবার পরের দিন অফিসে যায়। ঘটনা ৩। সুজন মিয়ার অফিসের গল্পটা ভিন্ন প্রকৃতির। সম্প্রতি সে মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে তার গার্মেন্টসের এক ঘটনাকে কেন্দ্র করে। খবরের শিরোনামটি অনেকেরই নজর কাড়ে। গার্মেন্টস মালিকের মেয়ের বিয়েতে দাওয়াত পেলেন ৪,০০০ শ্রমিক। অনুষ্ঠানে মালিক শ্রমিকের কোনো ভেদাভেদ ছিল না। মালিকের দেওয়া উপহারে সবাই একই ধরনের পাঞ্জাবি ও শাড়ি পরে নব সাজে বিয়েতে এসেছে। সকলের মধ্যে ছিল উৎসবের আমেজ। ছবি তোলা, খাওয়া দাওয়া, গল্প, নাচ আর গানে কেটেছে সারা বেলা। আপ্যায়নে কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, কাবাব, বোরহানি, পান মশলা কোনো আইটেমই বাদ যায় নাই। লাল গালিচায় শ্রমিকরা প্রবেশ করেছে অনুষ্ঠানস্থলে আর তারাই ফুল দিয়ে বরণ করে নিয়েছে বরকনেকে। শ্রমিকরা জানাচ্ছিলেন তাদের মালিক অনেক দানশীল ও উদার মনের। সময়মতো শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধ করেন, কাজের ফাঁকে শ্রমিকদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন। সুখে দুঃখে সবাইকে একই পরিবারের সদস্য মনে করেন। এই ফ্যাক্টরিতে সবার সাথে সবার সৌহার্দ্য রয়েছে। গার্মেন্টসের মালিক ও তার ব্যবস্থাপনা টিমের আচরণে শ্রমিকরা সন্তুষ্ট। তারা কঠোর পরিশ্রম করলেও মনে দুঃখ নেই। ঘটনা ৪। ফারুক সাহেবের সহকর্মী কামাল ঢাকার বাইরে যোগ করেন। চাকরির শুরু থেকে এ পর্যন্ত ঢাকার বাইরে ১৬টি বছর কাটিয়ে দিয়েছে। তার ঢাকায় বদলি হয়ে আসা দরকার। সে একটি ভালো পোস্টিং খুঁজছে। ভালো পোস্টিংয়ের সংজ্ঞা কী জিজ্ঞাসা করলে কামাল সাহেব জানায়, ভালো বিষয়টা আসলে তো একটা আপেক্ষিক বিষয়। এক এক জনের কাছে ভালোর সংজ্ঞা এক এক রকম। একই জিনিস একজনের কাছে যা ভালো, আবার আরেকজনের কাছে তা ভালো নাও লাগতে পারে। কোনো একটা অফিসকে পুরোপুরি ভালো আবার পুরোপুরি খারাপ বলা যাবে না। সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ বিবেচনায় সব অফিসেই কমবেশি ভালো ও খারাপের সংমিশ্রণ রয়েছে। এক এক জনের কাছে ভালোর চাহিদা এক এক রকম।
তারপরেও কামাল সাহেবের কথায় যা জানা গেল, সুন্দর কর্মপরিবেশ, অফিসে বসার জায়গা, বাসার সন্নিকটে অফিসের লোকেশন, যাতায়াতের জন্য গাড়ির সুবিধা, বেশি বেশি প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে যোগদানের সুযোগ, বিভিন্ন সভায় অংশগ্রহণের জন্য সম্মানী আছে এবং বিদেশ ভ্রমণের সুযোগ। সর্বোপরি কর্মস্থলের সার্বিক পরিবেশে কর্মচারীরা সন্তুষ্ট থাকেন। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কর্মচারীদের প্রণোদনা, উৎসাহ, অনুপ্রেরণা দেওয়াকে মোটিভেশন বা প্রেরণা বলে। মোটিভেশনের দ্বারা ব্যক্তির মনের গহীনে থাকা চালিকা শক্তিকে কর্মোদ্যমে পরিণত এবং গতিশীল করে উৎপাদনশীলতা বাড়ায়। কর্মক্ষেত্রে কর্মীদের প্রেরণা দেওয়া হলে কর্মীরা তাদের প্রতি প্রদত্ত দায়িত্ব পূর্ণ মাত্রায় পালন করতে সচেষ্ট হয়। এতে কাজের প্রতি তাদের আগ্রহ, মনোযোগ ও মমত্ব বাড়ে। কাজের সাথে কর্মীদের সম্পৃক্ততা বাড়ে এবং তাদের দক্ষতা ও কর্মভিজ্ঞতা বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। কর্মীদের মধ্যে প্রেরণা বিরাজমান থাকলে তারা সৃজনশীল চিন্তাচেতনা বিকাশে উদ্যোগী হয়। এজন্য প্রতিষ্ঠানের কর্মোদ্দীপনার পরিবেশ সৃষ্টিতে মোটিভেশন চালিকাশক্তি হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা শুধু টাকার জন্য চাকরি করেন না, বরং কর্মের মূল্যায়ন, আত্মসম্মান, মর্যাদা, স্বীকৃতি ও পুরস্কারের আশায় দায়িত্ব পালন করেন। কর্পোরেট জগতের পাশাপাশি সরকারি দপ্তরগুলোতেও মোটিভেশন চর্চা বহুলাংশে বেড়েছে। কর্মক্ষেত্রে আমরা দুধরনের মোটিভেশন চর্চা দেখতে পাই। আর্থিক মোটিভেশন। আর্থিক মোটিভেশনের মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটে, যেমন বোনাস, বেতন বৃদ্ধি, পুরস্কার ও পদক প্রদান, বিদেশ প্রশিক্ষণে প্রেরণ, কমিশন প্রদান ইত্যাদি। যারা স্বল্প বেতনে চাকরি করেন তাদের জন্য আর্থিক প্রাপ্তি বড় মাপের উদ্দীপক হিসেবে কাজ করে। আর্থিক মোটিভেশন। শান্তিপূর্ণ কর্মপরিবেশ, মেধা ও যোগ্যতা প্রমাণের সুযোগ, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, প্রশিক্ষণ ও ছুটির ক্ষেত্রে উদার মনোভাব পোষণ, উদ্ভাবন ও সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে ধন্যবাদপত্র, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান, সেরা কর্মচারী নির্বাচন, চাকরির নিরাপত্তা, যথাসময়ে পদোন্নতি সুবিধার প্রচলন। অনেক ক্ষেত্রে কর্মচারীদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিদ্যমান দায়িত্ব থেকে অধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব প্রদান করা হয়। একজন সফল কর্মচারীর পুরস্কার হল একটি কাজ শেষ হতে না হতেই তাকে আরেকটি কাজ দেওয়া। আর্থিক মোটিভেশন এর প্রভাব ক্ষণস্থায়ী এবং যা পরিমাপ করা যায়, কিন্তু আর্থিক মোটিভেশনের প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং এটি পরিমাপ করা যায় না। কর্মচারীরা অধিক সম্মানিত বোধ করে থাকেন। এতে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। উন্নত বিশ্বে কর্মক্ষেত্রের বাড়তি সুবিধাও মোটিভেশন হিসেবে কাজ করে, যেমন ফ্রি পার্কিং সুবিধা, ব্যায়ামাগার, প্রার্থনা কক্ষ, বেবি কেয়ার সেন্টার, বিশেষ ছাড়ে ও স্বল্প খরচে ক্যান্টিন সার্ভিস, ফ্রি লন্ড্রি সার্ভিস, গিফট ভাউচার ইত্যাদি। এছাড়া কর্মচারীদের ধরে রাখতে অনেক প্রতিষ্ঠান এককালীন বিবাহ অ্যালাউন্স এবং মাসিক ভিত্তিতে কসমেটিক্স অ্যালাউন্স প্রদান করে থাকে।